ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। ঘূর্ণাবর্তের প্রভাবে আজ ও আগামীকাল উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে বাংলার আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। সুপ্রিয় সুধী দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। ফের বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা, যার প্রভাবে বাংলা সহ উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলোতে ফের দুর্যোগের আশঙ্কা। তো আসুন জেনে নিই আজকের আবহাওয়া দপ্তরের কী পূর্বাভাস রয়েছে। আজ সকাল থেকে কেমন থাকবে বাংলার বিভিন্ন জেলার আকাশ, কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস, আর কোন কোন জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি জানিয়ে দেবো আগামী 3 দিনের আবহাওয়া কেমন থাকবে। নতুন করে কোনো ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা হয়েছে কিনা, ঘূর্ণাবর্ত সৃষ্টি হলে তার প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া কবে থেকে সৃষ্টি হতে পারে এবং এ বিষয়ে হাওয়া অফিস কী জানিয়েছে তা জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে, কোথায় কোথায় ভারী বৃষ্টি, কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি। বুধবার সারাদিন কেমন থাকবে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে। কলকাতা পার্শ্ববর্তী জেলা যেমন হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এইসব জায়গাগুলোতে বুধবার সারাদিন হালকা মেঘলা থাকবে, তেমন বৃষ্টিপাতের আশঙ্কা নেই বললেই চলে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এইসব জায়গাগুলোতেও তেমন জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, 2-1 পশলা বৃষ্টিপাত হলেও হতে পারে। খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এইসব জায়গাগুলোতে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। মুর্শিদাবাদ, মালদা, মেহেরপুর, কাটবা, এইসব জায়গাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার সারাদিন। আমরা চলে আসি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলাগুলোতে কেমন থাকবে আজকে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আমরা দেখতে পাচ্ছি হালকা মেঘলা থাকবে, 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে দেখি দার্জিলিং, কালিম্পং, এইসব জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এইসব জায়গাগুলোতে আংশিক মেঘলা থাকবে আর 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যেমন হলদিয়া, কোলাঘাট, শ্যামনগর, গঙ্গাসাগর, এইসব জায়গাগুলোতে এই মুহূর্তে দুর্যোগের তেমন আশঙ্কা নেই। তবে বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, এইসব জায়গায় আংশিক মেঘলা থাকবে সারাদিন। আর উত্তরবঙ্গের জেলার মধ্যে কালিম্পং, দার্জিলিং সারাদিনের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোতে আংশিক মেঘলা থাকলেও জোরালো তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আপাতত। এই মুহূর্তে বঙ্গোপসাগরে যে টেম্পারেচার এবং পরিস্থিতি, তা একটি ঘূর্ণিঝড় তৈরিতে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ফলে এখনই যদি কোনো সিস্টেম তৈরি হয় তা খুব দ্রুত ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা ও আশঙ্কা বেশি রয়েছে। কেননা একটি ঘূর্ণিঝড় তৈরি হতে গেলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি এর মধ্যে থাকলে তা জোরালো সম্ভাবনা সৃষ্টি করে। আর প্রচুর আর্দ্রতার যোগান রয়েছে এবং আর্দ্রতার যোগান থাকলে ঘূর্ণিঝড়ের শক্তি দ্রুত বৃদ্ধি পায়। ফলে এই ঘূর্ণিঝড় ঘন্টায় 100 থেকে 120 কিমি বেগে উপকূল এলাকায় আঘাত হানতে পারে। ফলে প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে, খুব সম্ভাবনা রয়েছে অন্ধ্র উপকূল ও উড়িষ্যার উপকূলে আছড়ে পড়তে পারে। তবে এখনই জানানো সম্ভব নয় কোন উপকূলে আছড়ে পড়তে পারে, তা নিয়ে পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে। তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত, পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।